আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে নতুন আরেক ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। তো যে কোনো নতুন নতুন জায়গায় ঘুরতে কিন্তু অনেক ভালো লাগে। তো গত পর্বে আমরা দেখেছিলাম যে আমরা সিলেটের লালাখাল ঘুরেছিলাম। তো লালাখাল থেকে ঘোরার পরে এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল জাফলং। জাফলং যাওয়ার আগে আমরা জাফলং থেকে 4 কিলোমিটার আগে এই তামাবিল সীমান্ত এখানে গিয়েছিলাম। তামাবিল সীমান্ত এটা সিলেট শহর থেকে 54 কিলোমিটার এবং ঢাকা থেকে 300 কিলোমিটার দূরে অবস্থিত। এই পাশে বাংলাদেশের সিলেট আর ওই পাশে হচ্ছে মেঘালয় রাজ্য। তো মেঘালয় রাজ্যের শিলং থেকে এটা 82 কিলোমিটার দূরে অবস্থিত। মূলত ভারত থেকে সাদা পাথর এবং কয়লা আমদানি করার জন্য এই রুটটি ব্যবহৃত হয় এবং বাংলাদেশ থেকে যারা মেঘালয় রাজ্য ভ্রমণে যান, তো এই রুট দিয়ে হচ্ছে অনেকে এদিক দিয়ে চলে যান। আর এখান থেকে যদি আপনি সকালবেলা আসেন, সকালবেলা বা বিকেলবেলা, তাহলে এখান থেকে কিন্তু মেঘালয়ের অনেকগুলো ঝর্ণা খুব সুন্দর বা স্পষ্ট দেখা যায়। এমনকি আমরা সিলেট শহর থেকে যখন লালাখাল থেকে এই দিকে তামাবিলের দিকে আসছিলাম, অনেকগুলো ঝর্ণা আমি এদিক থেকে দেখতে পেয়েছি এবং ঝর্ণাগুলো এত সুন্দর লাগছিল যে বলার মতো না। আর এখানে তো যেটা সীমান্তে অবশ্যই বিজিবি থাকবে। আর এই জায়গাটি হচ্ছে এটি হচ্ছে তামাবিল বধ্যভূমি, যেটি আমাদেরকে স্মরণ করিয়ে দেয় 1971 সালের মুক্তিযুদ্ধের কথা। এই মহান মুক্তিযুদ্ধের মাধ্যমেই আমরা এই যে লাল সবুজ পতাকাটি পেয়েছি। যারা এখানে যারা আত্মত্যাগ করেছিলেন তাদের আত্মত্যাগের বিনিময়ে। তো আর এখান দিয়ে আসলেই দেখা যায় যে এরকম সারি সারি ট্রাক ভারত সীমান্ত থেকে বাংলাদেশে খুব সুন্দরভাবে প্রবেশ করছে। আর এই সুন্দর নীল আকাশ, আর এখানে বাংলাদেশের জাতীয় পতাকা উঠছে, আর ওই পাশে হচ্ছে ভারতের পতাকা। যদিও জাতীয়তা ভিন্ন এবং দুইটি দেশ, কিন্তু প্রয়োজন কখনো থেমে থাকে না। এখানে বাংলাদেশের প্রয়োজনে এদিক থেকে কিন্তু কয়লা এবং সাদা পাথরের ট্রাক, সারি সারি ট্রাক এদিকে প্রবেশ করছে এবং দুই পাশেই কড়া কিন্তু প্রহরা আছে। এই পাশে বিএসএফ আর এই পাশে হচ্ছে যে বিজিবি। আর এদিক দিয়ে মানুষ এই একটা দেখার জন্য, বিশেষ করে এদিক থেকে দূরে যে ঝর্ণা দেখা যায় এটি দেখার জন্য মানুষ আসে। তবে আর এই পাশ থেকে মানুষ খুব আগ্রহ সহকারে তাদের ছবি তুলছিল, আর আমি এদিক থেকে এই জায়গাটা ভিডিও করছিলাম। এদিক থেকে খালি ট্রাক চলে যাচ্ছে আর এদিক দিয়ে বাংলাদেশ আসছে। তো এরপরে আমাদের নেক্সট গন্তব্য জাফলংয়ে। তো এরপরে ইনশাল্লাহ সুন্দর মনোরম জাফলংয়ের ভিডিও আসছে। তো আপনারা যেইভাবে আমাদেরকে সাপোর্ট করে যাচ্ছেন, আশা করছি যে ভবিষ্যতে আমাদেরকে একইভাবে সাপোর্ট করবেন এবং আমাদের পাশে থাকবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।